Assalamu alaikum, this is Siddiq Rahman. Welcome to my new another video. সো আজকের এই ভিডিওতে আজকের এই ক্লাসে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি এমন একটা প্ল্যাটফর্ম যা সম্পূর্ণ একটা ওয়েল ইসলামিক রিলেটেড ওয়েবসাইট, যেখানে আপনি আপনার সবথেকে নিরাপদ এবং সবথেকে ভালো জিনিসগুলো পাবেন, যাকে বলা যায় যে হালাল পোস্ট, যেখানে আপনার কোনো অশ্লীলতা নেই, এমন একটা অ্যাপসের সাথে বা এমন একটা ওয়েবসাইটের সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিতে যাচ্ছি। সো অ্যাপসটার নাম হচ্ছে হেদায়া। সো আমরা প্রথমে যদি আমরা হেদায়ার তাদের মেইন উদ্দেশ্য বা লক্ষ্য যদি আমরা দেখতে যাই যে তারা কী উদ্দেশ্যে পারপাস এটা করেছে, প্রথমে আমরা তাদের অফিসিয়াল প্রোফাইলে চলে যাব। সেখান থেকে আমরা তাদের মূল লক্ষ্য উদ্দেশ্যটা আমরা পড়ে নেব। উদ্দেশ্যটা হচ্ছে হিদায়া শুধুমাত্র একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, এটি একটি নিরাপদ, ফিতনা এবং হারাম মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে মুসলিমরা ইসলামিক মূল্যবোধ বজায় রেখে সংযুক্ত থাকতে পারবেন। এখানে কোনো দল, মাযহাব বা নির্দিষ্ট মতবাদ নিয়ে বিভাজন নেই। এটি সকল মুসলিমের জন্য মুক্ত, যেখানে প্রত্যেক মুসলিম ইসলামী বিধান মেনে নিজের মতো করে প্ল্যাটফর্মটি ব্যবহার করবেন। এরপর হচ্ছে আমাদের লক্ষ্য একটি হালাল এবং নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা, ইসলামিক শিক্ষা ও জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সো এই প্ল্যাটফর্মটা আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং এটাকে আপনি একটা সাজাবেন, সেই স্ক্রিপ্ট আমি আপনাদেরকে সাজিয়ে দেবো। সো লেটস গেট স্টার্টেড। আপনি যদি আপনার এই হিদায়া অ্যাপসটা ইনস্টল করতে চান, প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। সো আমরা প্লে স্টোরে চলে আসলাম, এখানে সার্চ দিলাম হিদায়া। এই যে আমি অলরেডি সার্চ দিয়ে রেখেছি, সেই জন্য চলে আসছে। এই অ্যাপসটা আমরা রিয়েলি স্যাটিসফাইড। দেন আমি ওটাকে ওখান থেকে ওপেন করে নিতে চাইলে ওপেন করে নিতে পারবো, বা আমি একটু বেঁকে গিয়ে ওই হিদায়া অ্যাপসে ওপেন করে নেব। দেন যখন আপনি ওই হিদায়া অ্যাপস ক্লিক করবেন ইনস্টল করার পরে, তখন আপনাকে বলবে গুগলের মাধ্যমে আপনি ওইটাকে কন্টিনিউ করতে পারবেন। সো আমি গুগলের মাধ্যমে কন্টিনিউ করতে চাচ্ছি। তারপরে হচ্ছে আমার এখানে জিমেইলগুলো আসছে, এখান থেকে আমি একটা জিমেইল সিলেক্ট করে নিলাম। দেন আমি একটা জিমেইল সিলেক্ট করে নিলাম, এই জিমেইল দিয়ে আমি এটা লগ ইন করতে যাচ্ছি। সো এখানে হচ্ছে যখন আপনি জিমেইল দিয়ে লগ ইন করতে থাকবেন, সেই জিমেইল যেই নামে দেওয়া আছে ওইটার নামটা আসবে। সো আমার নামটা এখানে দেওয়া আছে, সেই নামটা চলে আসলো। দেন আমি মেল আর আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে, আপনি আপনার জেন্ডার সিলেক্ট করলেন। দেন আপনার ডেট অফ বার্থ, আমি আমার ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম, একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমার ডেট অফ বার্থ, আমি বাংলাদেশ, এবং ন্যাশনালিটি হচ্ছে আমার এটা। সো কমপ্লিট করে আমার প্রোফাইলটা ওপেন হয়ে গেল। দেন আমি অ্যালাউ করে দিলাম। এখন হচ্ছে যে আমি ওইখানে গিয়ে ওই প্রোফাইলটাকে আমি কাস্টমাইজ করব। সো প্রোফাইলটাকে কাস্টমাইজ করতে হলে আপনাকে প্রথমে হোম পেজ থেকে নিচের দিকে থাকা প্রোফাইল বাটনে ক্লিক করে আপনাকে ওইটা এইরকম করবেন। তখন এরকম একটা ইন্টারফেস আসবে, তখন সেটিং অপশনে ক্লিক করবেন। দেন প্রোফাইল ইনফরমেশনে যাবেন। প্রোফাইল ইনফরমেশনে গিয়ে আপনি আপনার নাম লিখবেন, আপনার ইমেল রেডি দেওয়া আছে, আপনি আপনার ইউজার নেমটাকে সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আপনি আপনার ইউজার নেম, আপনার পছন্দ মতো ইউজার নেম আপনি আপনার সিলেক্ট করে নেবেন। আমি আমার ইউজার নেমটাকে সিলেক্ট করে, আগের যে ইউজার নেম আছে ওই ইউজার নেমটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, ওইখানে গিয়ে শোয়েব আহমেদ আমি আমার এই নামটা ইউজ করতে চাই। দেন আমি ওইটাকে সেভ করে দিলাম। একটা জিনিস হচ্ছে, ওইখানে গিয়ে আপনি ওই যে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল পিকচার দিয়ে দিতে পারেন। সো আমি আমার ওইখান থেকে যদি আমি আমার প্রোফাইল পিকচারটা দিই, এই যে আমি আমার প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম। দেন আমি দেন এটা সেভ করে দিলাম। একটু সময় নেবে সেভ হতে। তারপর সেকশন হচ্ছে প্রোফাইল ইনফরমেশন, এখানে গিয়ে আপনি আপনার ইন্ট্রো লিখতে পারেন। এখানে দিলেন ওয়েলকাম টু মাই প্রোফাইল। এই ইন্ট্রোটা ট্রাই করবেন সুন্দর একটা উক্তি, ভালো একটা স্ট্যাটাস, ভালো একটা ইসলামিক হাদিস বা যে কোনো একটা কিছু দিলে, যেটা আপনার প্রোফাইলের পিকচারের নিচে দেখাবে, ইন্ট্রো প্রথমেই আপনার দেখাবে। দেন আপনার ডেট অফ বার্থটা এখানে শো করবে। আপনি চাইলে এটাকে ডেট অফ বার্থকে পাবলিক করে দিতে পারেন, এখানে পাবলিক করতে পারেন, অনলিমিট করে রাখতে পারেন। দেন আপনার ব্লাড গ্রুপ দিলেন, আপনি আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনি দিতে পারেন এখানে। যদি আপনাকে, তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে, আপনার কনফার্ম ইমেইল। আমি আমার ফোন নাম্বারটা ধরুন দিয়ে দিলাম 017015465। হ্যাঁ, তারপর হচ্ছে ইমেইল দিয়ে দিলাম, এখানে ইমেইল দিয়ে দিলাম, একটি কাল্পনিক ইমেইল দিয়ে দিলাম। দেন .com। দেন আপনারা এরকম ইমেল দিয়ে দেবেন। তারপর আপনার এডুকেশনাল স্ট্যাটাস, আপনার যেই এডুকেশন করছেন, যে ক্লাসে পড়ছেন বা যে কোনো একটা সাবজেক্ট আপনি অ্যাড করতে চাচ্ছেন, সেটা আপনি এখানে দিতে পারেন। আমি
দিয়ে দিলাম BBA, এটা দিয়ে দিলে হয়, আপনাকে ওইখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার প্রোফাইল, প্রফেশনাল ইনফরমেশন, আমি ওয়েব ডেভেলপার, দেন ওইটাই দিয়ে দিলাম। দেন আপনি আপনার সম্পর্কে 3000 ওয়ার্ডের মধ্যে আপনি একটা অ্যাবাউট সেকশন তৈরি করতে পারেন আপনার জন্য। দেন আরেকটা প্রথমে হচ্ছে আপনি আপনার ওয়েলকাম ইন্ট্রো দিলেন, 80 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। দেন আপনার গ্রুপ সিলেক্ট করলেন, ম্যারিটাল স্ট্যাটাস দিলেন, আপনার ফোন নাম্বার দিলেন, আপনার ছেলে পাবলিক করে রাখতে পারেন, ইমেইলে ছেলে পাবলিক করে রাখতে পারেন, আপনার এডুকেশনাল স্ট্যাটাস দিলে আপনি পাবলিক করে রাখতে পারেন, প্রফেশনাল ইনফরমেশনটাকে আপনার ছেলে পাবলিক করে রাখতে পারেন, এবং আপনার 3000 ওয়ার্ডের মধ্যে আপনি আপনার অ্যাবাউট সেকশনও লিখতে পারেন। এখান থেকে আপনি সেভ করে দিলেন। দেন পরের সেকশন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। প্রাইভেসি সিকিউরিটি যেরকম আদার সোশ্যাল মিডিয়াগুলো থাকে ওই রকমই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। আপনি কোনগুলো সেক্টর, কোন সেক্টরকে আপনাকে ফ্রেন্ড ফলোয়িং, কীভাবে কে কেউ রিকোয়েস্ট করতে পারবে, আপনি কাকে রিকোয়েস্ট করতে পারবেন, এইটা সিলেক্ট করা আছে। হু ক্যান ফলো ইউ, এনিওয়ান। আপনি এরকম প্রত্যেকটা সেকশন আপনি পড়ে আপনি ওই সেকশনগুলোকে পাবলিক অথবা অনলিমি করে রাখতে পারেন। দেন পরের সেকশন হচ্ছে আপনি যাদেরকে ব্লক করে রেখেছেন তাদের এখানে দেখাবে, যেহেতু আমরা ব্লক করে এখনও করার সময় হয় নাই। তারপর হচ্ছে কমিউনিকেশনাল স্ট্যাটাস, কান্ট্রি ল্যাঙ্গুয়েজ আপনি লিখতে পারেন। তারপর হচ্ছে আপনার লিঙ্ক, আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর লিঙ্ক, এখানে কয়টা প্ল্যাটফর্ম, 1 2 3 4 5 6, আপনি 6টা প্ল্যাটফর্মের লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারেন। সো আপনি চাইলে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি সেভ করে দিতে পারেন। দেন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিই, এই আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম, একটা দিয়ে দিলাম যাতে আমাদের পরবর্তীতে কাজ আছে। আপনি এটাকে চাইলে প্রফেশনাল সেকশনে নিয়ে যেতে পারেন। এখানে গিয়ে মিনিমাম 100 ফলোয়ার্স থাকলে আপনি বা 100 ফ্রেন্ড থাকলে তো আপনি এই সেকশনটা কমপ্লিট করতে পারেন। এটা প্রফেশনাল পেজের মতো দেখাবে। আমি আপনাদেরকে একটু পরে দেখাবো কীরকম দেখায়। 100 জন লাগবে এই সেকশনটা কমপ্লিট করার জন্য, আপনাকে 100 জন মানুষ লাগবে। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে পারেন, এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারেন, এখান থেকে লগ আউট করতে পারবেন। দেন হেল্প এজ সাপোর্ট সেন্টারের পরবর্তীতে অ্যাওয়ার্ড সেকশনগুলোতে এখানে গিয়ে আপনার এই তাদের অ্যাওয়ার্ড সেকশনটা পড়ে নিতে পারেন, তারা কেন আসছে, কীভাবে খুলছে, কেন খুলছে এই সেকশন প্ল্যাটফর্মটা, এখান থেকে আপনি পড়ে নিতে পারেন। দেন আমরা যদি একটু আমাদের প্রোফাইলে যাই, যে আমাদের প্রোফাইলে মেইন ইন্ট্রোতে ওইখানে চলে আসছে আমাদের যে মেইন স্ট্যাটাসটা আমরা রেখেছি ওইটা। দেন আমাদের যেগুলো আমরা অলরেডি সিলেক্ট করে রেখেছি ওই সবগুলো এখানে আসছে। দেন আমরা যদি আমরা কোথায় যেন যেতে চাইছিলাম, হ্যাঁ ওইখান থেকে আপনি ওই রকম দেখাবে। আপনি যদি যখন আপনি 100 জন কমপ্লিট করে ফেলবেন, আপনার প্রোফাইলটাকে চাইলে ওইভাবে প্রফেশনাল করে নিতে পারেন, প্রফেশনাল মোডের মতো করে নিতে পারেন। দেন আপনি ব্যাকে যান, আপনি এখান থেকে পোস্ট ক্রিয়েট করবেন। এখানে দেখে আমি একটা পোস্ট ক্রিয়েট করে দেখলাম, আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দিলাম। দেন আমি এটাকে পোস্ট করে দিলাম। এখান থেকে আপনি চাইলে কোয়েশ্চেন অ্যাড করে দিতে পারেন, আর ইউ মুসলিম, আস্ক, আপনি এখানে কোয়েশ্চেন আস্ক করতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি ভিডিও দিতে পারেন, এখান থেকে আপনি ভিডিও অটো প্লে অফ করে রাখতে পারেন, এখান থেকে আপনি ভিডিওগুলো আপলোড করতে পারেন, ক্লিপ এবং ভিডিও, ঠিক আছে। এখান থেকে আপনি এগুলো আপলোড করতে পারেন। এখান থেকে আপনি ফলোয়ার দিবেন, ফ্রেন্ড পাঠাবেন, একটু পরে আপনাকে ডিসকভার করবে, সাজেস্ট করবে, এদের থেকে সবাইকে আপনি ফলো রিকোয়েস্ট পাঠাতে পারেন। এইরকমভাবে আপনি আপনার প্রোফাইলটাকে সাজাতে পারেন। দেন আপনার হিস্ট্রিগুলো এখান থেকে চেক করতে পারেন, টাইমলাইন, ভিডিও, ক্লিপস, ভিডিও, টাইমলাইন এখান থেকে দেখে নেবেন। দেন আপনার সেইভে থাকা আপনার পোস্ট, ভিডিও, ক্লিপস, দোয়া, আপনার যেগুলো রেখেছেন সবগুলো এখানে আসবে। সো এইভাবে একটা সুন্দর একটা প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্টগুলো আমি মনে করি আপনার জন্য খুবই জরুরি, একজন মুসলমানের জন্য খুবই জরুরি যে একটা ভালো একটা প্ল্যাটফর্ম, যে ফেসবুক এই ফিতনার যুগে, ইনস্টাগ্রাম, টুইটার, বাকি প্ল্যাটফর্মগুলো থেকে আমি মনে করি এই প্ল্যাটফর্মটা আপনার জন্য বেস্ট হতে পারে। সো আশা করি আপনার জন্য এই ভিডিওটা উপকারী হবে। যদি আপনার এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়, ডেফিনেটলি আমাকে সাবস্ক্রাইব করবেন বা আমার পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম।